বাংলাদেশে কাঁঠাল জাতীয় ফল হলেও আমাদের গাজীপুরের কাঁঠাল স্বাদে এবং গ্রানে অন্যরকম। আর যদি কাঁঠালেরই কথা ওঠে তো দেখা গেছে সর্বপ্রথম আমাদের গাজীপুর জেলার নামটি আসে। আর গাজীপুরে তেমন বড় কোনো কাঁঠাল বাগান না থাকলেও আপনি ধরে নিতে পারেন আমাদের শ্রীপুর উপজেলাটাই সম্পূর্ণ একটি কাঁঠাল বাগান। শুধু শ্রীপুর উপজেলা নয়, কাপাসিয়া, কালিয়াকৈর, কালীগঞ্জ এই উপজেলাগুলোতেও কাঁঠালের বাম্পার ফলন হয়ে থাকে। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো এবছরে আমাদের বাসার আশেপাশে কেমন কাঁঠাল হয়েছে। তো প্রতিদিনের মতন আজকে সকালেও আমি কাঁঠাল দেখার জন্য বাসা থেকে বাইর হয়ে গেলাম। আমরা সকলে জানি গাজীপুর জেলার বিশেষ করে শ্রীপুর উপজেলা বাংলাদেশের কাঁঠাল উৎপাদনের অন্যতম অঞ্চল হিসেবে পরিচিত। এখানে প্রতি বছর বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কাঁঠালের ভালো বাম্পার ফলন হয়। এবারও তার ব্যতিক্রম নয়, প্রতিটি গাছেই ঝুলে আছে শত শত কাঁঠাল। শুধু গাছের উপর নয়, মাটির উপর এবং কি মাটির নিচতলা পর্যন্ত রয়েছে গাজীপুরের এই রসালো কাঁঠাল। প্রতি বছরের তুলনায় এবছরে কাঁঠালের বাম্পার ফলন হলেও বৃষ্টি না হওয়ার কারণে এবছরের কাঁঠালগুলো তেমন বড় হয়নি। কাঁঠালগুলো আকারে বড় না হলেও স্বাদে এবং গ্রানে অন্যরকম। আর এই কাঁঠালগুলো শ্রীপুর উপজেলার জয়না বাজারে দেশের বৃহত্তম কাঁঠালের বাজার বসে। সেখানে কাঁঠালের মৌসুমে প্রতিদিন হাজার হাজার কাঁঠাল বিক্রি হয়। জয়না বাজার ছাড়াও গাজীপুরের কাপাসিয়া উপজেলার বাগানী বাজার, আমরাইত, বর্মি, নয়নপুর, রাজাবাড়ী, বাগের বাজার সহ আরো বিভিন্ন বাজারে এই কাঁঠালগুলো তোলা হয় এবং দেশের বিভিন্ন স্থানে কাঁঠালগুলো রপ্তানি করা হয়। এতে স্থানীয় অর্থনীতিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো গাজীপুরের কাঁঠাল নিয়ে যতই বলি তা শেষ হবে না। তো গাজীপুরের কাঁঠাল কে কে খেয়েছেন এবং তার স্বাদ কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন।